দেশভাগ কি সত্যি অনিবার্য ছিল, নাকি এটি ছিল কেবল একজন ব্যক্তির জেদ আর একটি ভুলের মাসুল? 1946 সাল স্বাধীনতার সূর্য যখন ওঠার অপেক্ষায়, তখন বোম্বের বুকে দাঁড়িয়ে জওহরলাল নেহেরু এমন এক বাক্য উচ্চারণ করলেন যা মুহূর্তের মধ্যে অখণ্ড ভারতের স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দিল, যাকে মৌলানা আবুল কালাম আজাদ পরবর্তীকালে বলেছিলেন হিমালয় সদৃশ ভুল। মাত্র একটি প্রেস কনফারেন্স, একটি ঘোষণা, আর তাতেই নির্ধারিত হয়ে গেল লক্ষ লক্ষ মানুষের মৃত্যু পরোয়ানা। ঠিক কি ঘটেছিল সেদিন? ঘড়ির কাঁটায় তখন 1946 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, ব্রিটিশরা ভারত ছাড়তে প্রস্তুত। মৌলানা আবুল কালাম আজাদ, যিনি 1940 সাল থেকে এক টানা কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছেন, এবার তিনি অবসর নিতে চান। কিন্তু যাওয়ার আগে তিনি ভারতের জন্য এক ঐতিহাসিক সন্ধি নিশ্চিত করে যেতে চেয়েছিলেন। তার নাম ব্রিটিশ ক্যাবিনেট মিশন প্ল্যান। এই পরিকল্পনাটি ছিল ভারতের ঐক্যের শেষ সুযোগ। চুক্তিটি ছিল পরিষ্কার: দেশ অখণ্ড থাকবে, কেন্দ্র সরকারের হাতে থাকবে শুধুমাত্র প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং যোগাযোগ ব্যবস্থা, বাকি সমস্ত ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারগুলোর হাতে। এটি ছিল এক বিশাল রাজনৈতিক বিজয়। কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় পক্ষই এটি মেনে নিয়েছিল। আজাদ সেদিন গর্ব করে বলেছিলেন, এই পরিকল্পনা রক্তপাতহীন বিদ্রোহ ছাড়াই আমাদের স্বাধীনতা এনে দিল। এটি বিশ্ব ইতিহাসে অভূতপূর্ব। বিজয়ের এই মুহূর্তে কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচনের সময় এলো। আজাদ চেয়েছিলেন এমন কাউকে দায়িত্ব দিতে যিনি এই ঐক্যের চুক্তিটি রক্ষা করবেন। সেদিন তার সামনে সুযোগ ছিল লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলকে বেছে নেওয়ার, কিন্তু আজাদ আবেগের বশবর্তী হয়ে প্যাটেলের বদলে জওহরলাল নেহরুকে সমর্থন করলেন। পরবর্তী জীবনে এই একটি সিদ্ধান্তের জন্য আজাদের অনুশোচনার শেষ ছিল না। তিনি তার আত্মজীবনীতে লিখেছেন, কংগ্রেসের প্রেসিডেন্ট পদ থেকে সরে আসার জন্য আমি লজ্জিত নই, কিন্তু আমি অনুতপ্ত সেই ভুলের জন্য যাকে আমি গান্ধীজির ভাষায় হিমালয় সদৃশ ভুল বলতে পারি। আজাদ বিশ্বাস করতেন যদি প্যাটেল সভাপতি হতেন তবে তিনি ক্যাবিনেট মিশনের শর্ত কঠোরভাবে মেনে চলতেন এবং জিন্নাকে কোনো সুযোগ দিতেন না। অবশেষে এলো সেই দিন। 10ই জুলাই 1946 বোম্বেতে কংগ্রেসের নতুন সভাপতি জওহরলাল নেহেরু এক সাংবাদিক সম্মেলন ডাকলেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেন, কংগ্রেস কি ক্যাবিনেট মিশন প্ল্যান সম্পূর্ণভাবে মেনে নিয়েছে? নেহেরু যা উত্তর দিলেন তা ছিল এক বিস্ফোরক বোমার মতো। তিনি আবেগের বশে বলে বসলেন, কংগ্রেস সংবিধান সভায় যাবে ঠিকই, কিন্তু আমরা কোনো শর্তে আবদ্ধ থাকব না। পরিস্থিতি অনুযায়ী আমরা এই প্ল্যান পরিবর্তন করতে সম্পূর্ণ স্বাধীন। অর্থাৎ তিনি পরোক্ষভাবে জানিয়ে দিলেন, সংখ্যালঘুদের দেওয়া সুরক্ষা কংগ্রেস ভবিষ্যতে নাও মানতে পারে। মোহাম্মদ আলী জিন্না ঠিক এই সুযোগটির অপেক্ষাতেই ছিলেন। তিনি নেহেরুর এই বক্তব্যকে লুফে নিলেন। তিনি প্রচার করলেন যে কংগ্রেসের মনে হিন্দু আধিপত্যবাদের ইচ্ছে রয়েছে এবং তারা মুসলিমদের সুরক্ষা দেবে না। 27শে জুলাই মুসলিম লীগ কাউন্সিল ক্যাবিনেট মিশন প্ল্যান প্রত্যাহার করে নিল। আলোচনার দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। জিন্না ঘোষণা করলেন ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস। 16ই আগস্ট 1946 দিনটি ভারতের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে লেখা রইল। কলকাতা পরিণত হলো মৃত্যুপুরীতে। কয়েক হাজার নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হলো রাজপথ। মৌলানা আজাদ তখন কলকাতায়। তিনি নিজের চোখে দেখলেন কিভাবে একটি রাজনৈতিক ভুল সাধারণ মানুষের জীবনে নরক নামিয়ে এনেছে। আজাদের হাহাকার তখন আর শোনার কেউ ছিল না। তিনি লিখেছিলেন, আমার গভীর দুঃখের সাথে বলতে হচ্ছে এই পরিণতির জন্য একটি বিরাট অংশ জওহরলালের ওপর বর্তায়। তার ওই দুর্ভাগ্যজনক বিবৃতি রাজনৈতিক সমাধানের পুরো প্রশ্নটি আবার নতুন করে খুলে দিয়েছিল। অখণ্ড ভারতের যে স্বপ্ন আলোচনার টেবিলে অর্জিত হয়েছিল তা শুধুমাত্র একটি অসংযত মন্তব্যের কারণে ধ্বংস হয়ে গেল। নেহেরুর সেই প্রেস কনফারেন্সটি না হলে হয়তো আজ উপমহাদেশের ইতিহাস অন্যরকম হতো। দেশভাগের কাঁটাতার হয়তো কোনোদিনই আমাদের মানচিত্রে আঁকা হতো না। আপনার কি মনে হয়, সর্দার প্যাটেল যদি সেদিন কংগ্রেস সভাপতি হতেন তবে কি দেশভাগ এড়ানো যেত? কমেন্ট করে জানান। ইতিহাসের এমন আরও অজানা অধ্যায় জানতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।